গাড়িতে লোড থাকলে আরো পাহাড়ি রাস্তা ভালো ওঠে। গাড়ি যে বলেন পাহাড় অঞ্চলে গাড়ি হালকা গাড়ি নিলে বিপদ। যত গাড়ি সব গাড়িতে দেখো ঠেসে ঠেসে লোক নেওয়া। গাড়িতে লোড নিলে গাড়ির চাকা স্লিপ করে না। কি যে বলবো আপনাকে। চেক পোস্ট কিসে? না আস্তে আস্তে চল দেখ চেক পোস্ট চেকের লোক যাদের দেখি এই বাড়ি দামটা পাবে চ পুরো বাঁ দিক চেপে তুলবি। হ্যাঁ প্রথম টার্নিং এটা এবার ফোনটা ফাইন করে ধরে রাখবো। আমার কাছে দাও, আমি নিচ্ছি, ছেড়ে দাও। ও কি হয় চলছে আবার কোথায়? ঠিক আছে আমি হ্যাঁ না রে 7 পয়েন্টে যেতে হলে এই আমাদের গাড়ি নিয়ে যাওয়া যাবে না। 7 পয়েন্টে যেতে হলে আমাদের গাড়ি নিয়ে যাওয়া যাবে না। 7 পয়েন্টে আরও বেশি খাড়াই করতে হবে। আস্তে ঘোড়া আস্তে ঘোড়া। না আসতে পারলে হবে না, রেস রাখতেই হবে। গাড়ি রেস না হাইরে করে বুঝতে পারলাম কিন্তু ন্যারো রাস্তা তো। কোন দিকে রে? ডান দিকে? গান্ধী বাদিক না একটাই রাস্তা। হর্ন কর, পুরা যাবে। হর্ন কর, রাস্তা তো ওকে আছে, হর্ন কর। কি রাস্তা রে? বাবা এটা দম আছে। সামনে একটা টান আসবে। হ্যাঁ আমি বলে দেবো খুব বিচ্ছিরি টান আসবে। ওটা নখানা বিচ্ছিরি টান আছে, এগুলো কিচ্ছু না, ওগুলো স্ট্রেট টান। এটাই স্টেটান একটা টান।
দিকেও টান আছে। দাদা তেল লাগবে তো? আমি তো বলেছিলাম যে পাহাড়ি রাস্তায় তেল লাগবে, প্রচুর তেল খাবে এখানে। এখানে পেট্রোল পাম্পও নেই, ব্ল্যাকে কিনতে হবে। সামনেই সেই জঘন্য টানটা আসবে। বিচি মাথায় তুলে দেওয়া টানটা আসবে। আমার আগে মুখস্থ ছিল সব টানগুলো। এখানে একটা জিলেপি টান আসবে এবার। তেল কি শেষ নাকি রে? না না, তেল তো বহুত রয়েছে। পিকআপে তাই হয়েছে। কি তেল লাগবে রে? রয়েছে যে তেল, কি ফুল থাকলে ভালো হয় নাকি? না না ঠিক আছে, পুড়িয়ে বেরিয়ে আসবে। তাহলে বল তেল নিয়ে নিচ্ছি, ফ্ল্যাট জায়গা দরকার, ফৌজিলে তেল নিয়ে নিচ্ছি, কোনো চাপ নেই। এখন সিজন টাইম না, এটাই বাঁচো আমাদের। এখানে একটা বিচ্ছিরি টান আছে, জবরদস্ত জেট জেট টান এই সামনে এইটা। কোথায় ছিলাম, কোথায় উঠে গেছি। দাঁড়ান না, এদিকে দেখতে দিন না। আপনি দেখতে পাচ্ছেন না, খুব ভাইটাল সিচুয়েশনে রয়েছে। আপনি এরকম ছবি তোলার জায়গা প্রচুর পাবেন, কয়েক লাখ। ও টানগুলো সব দেখে নিই, সব বুঝে নিই, তারপর আপনি তুলুন। এখানে খুব একটা হর্ন ইউজ করে না কেউ, তাও ওই হর্ন মারছে। স্কুটি উঠে যাচ্ছে, ভাব স্কুটির টান রয়েছে। স্কুটি টানানো, ও তো ডাইরেক্ট, তো ক্লাস নেই, ব্রেক নেই, ক্লাস নেই, গিয়ার নেই, মিডল ফাংশনটা অন্যরকম না। ও তো তেলও তো রাহুল মতো খাচ্ছে, স্কুটির তেল খায় না প্রচুর, বিরাট তেল খায় না, একটা বাইকের ডবল খায় তেল। আর তারপরে এরম জায়গাতে নিয়ে তুলুন। ভয় করবে না, ও ওর যাওয়ার মতো ও যাবে, ও যাওয়ার মতো ও যাবে, এখানে তো কোনো চাপ নেই। এখানে কোনো চাপ নেই। সামনে বসে না বলি, তুই খালি একটা জিনিস দিয়ে রাখবি, কি বলতো, ওই টানের একবারে সাইডে যাবে না, কারণ নালা আছে তো, ওই জায়গাগুলো স্কিড করে খুব। তাহলে বাকি রাস্তা এখন ঝাঁঝক থেকে, আগের থেকে অনেক ভালো রাস্তা, দেখছি তো যেভাবে রাস্তা বলেছিলাম। অনেক চওড়া রাস্তা এখন। এই একটা জবাখিচাং এখনো আসেনি, এটার পরে আসবে জবাখিচাং। হ্যাঁ,
একটা জবা খিচাং আসবে, হ্যাঁ। এই জায়গাটা 3টে টান আছে একসঙ্গে, দেখবি ছুম ছুম ছুম। ওয়াইড আইনে এইবার উঠবে টানটা, একবারে স্ল্যাপটা। এদিকে এদিকে আর আধা ঘন্টা দাঁড় করে যাবো, কোনো টেনশন নাকি না। এই 4টে টান পার হয়ে গেলে তারপরে অনেকটা নিশ্চিন্ত, তারপরে রাস্তা অনেক ইজি। অন্য পাড়ে ঢুকবো তো। আস্তে 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 উঠছে, বসে থাকো। এখানে তোমার গাড়ি, তোমার গাড়ির সামনে। না, গাড়িটা চাকা আলাদা না স্লিপ না। জায়গা তো মানে জায়গায় কাটিং তো চড়া দিক থেকে ভয় ঘর, নিলে হবে। উল্টো দিক থেকে ঘর। আরে দাদা, ভয় করছে কেন? হাসো হাসো হাসি। রিক্স সব কিছুতে জীবনে। রিল্যাক্সে থাকো। ডান দিক থেকে টান নে, চড়া জায়গাতে টান নে। হ্যাঁ, এই জায়গায় টান নে, এই জায়গায় তোকে টান নিতে হবে। খবর থাকলে তুই এত কর্নার থেকে টান নিচ্ছিস তো, অপোজিটের গাড়ি অপোজিট গাড়ি দাঁড়িয়ে যাবে, কোনো চাপ নেই। ও দাঁড়িয়ে যায়, নামার সময় দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাবে নামার সময়। দেখছিস না সব ওরমভাবে উঠছে, তুই কর্নার থেকে টান নিচ্ছিস কেন? তোকে তো বলছি চড়া হয়ে টান নে। আমি আমার সাইড নিয়ে ঘুরবো, কারণ আমি জায়গায় কাটাতে বললে তোদের ভয়টা কি? আমি গাড়ি আমার তো দেখ, এটা যাবে মনে হয়, দেখ এটা নিয়ে নি। হ্যাঁ, এটা যাবে মনে হয়, কোলে নিয়ে নি। কি বললো একটু মায়া বস্তা বস্তা না কি বললো? যাক, বস্তা নিয়ে যেতে বললো, বাদ দে। আচ্ছা, এখানে একটু দাঁড় করাবি, কেন? চা খাই। আরে এখানে দাঁড় করো না, কোনো অসুবিধা নেই, পরে জায়গা ঠিক হয়ে গেছে। কি মহারাজ, কি বলবো? পরে জায়গা হলে পরে গাড়ি জায়গা হচ্ছে গেছে আরো অনেক। এ বলুন, হ্যাঁ, আমার কিন্তু মেয়ের বয়স 2 বছর 3 মাস। বেশি ডান দিকে চাপবি, বাঁ দিকে বেশি চাপিস না বাবা, তাহলে আর খুঁজে পাওয়া যাবে না খোকা। আর কি, আমার তো বিয়ে দেওয়া হয়নি। না, তোর তো কচি বউ অন্য কেউ বিয়ে করে নেবে, সেটার ব্যাপার আলাদা। বুঝতে হবে ব্যাপারটা। দেখো জলটা কোথা থেকে আসছে। জল যেখান থেকে আসবে, পরে নিজেদের জল বেরোচ্ছে। এই তো ঝর্ণাটা পেয়েছে, এই এইখানে দাঁড়িয়ে যেতে। চান করতে পারলে কফি শপ নেই, যা। এই তো আছে, দাঁড়া এই সাইডে দাঁড়া। আরে এখানে এখন দাঁড়ানো যাবে না দাদা, তুমি যত যাই বলো। পিক আপ উঠবে না পরে, বেশি বোঝো না, গাড়ি পিক আপ উঠবে ঠিক না। আছে? পরে হেঁটে আসা যাবে। আচ্ছা তো আরে মানে গাড়ি পরে রেসে টানবে, গাড়িটা দুয়ে চলছে, একে দুয়ে চলছে। পরে ঠেলতে হবে বাড়া, সবাই মিলে ঠেলতে হবে গাড়িকে। না মা, কেন ভগবানের নাম করে মানুষ এবার বুঝলাম। এবার তুমি ডান দিকে চওড়াটা থেকে নাও কাকা, না বেশি মাতামাতি করে। হ্যাঁ, তাহলে গাড়ি বেশি ইয়ে হবে না, হয়েছে? এই নাও, এই তো পোদ মারি দিল বড়। হ্যাঁ, তুমি চলো। তুই টেনশন নিস না, বস না। না না, নামার সময় তো তোরা ঘুমিয়ে থাক। হ্যাঁ, ঘুমিয়ে থাকবি সেটা বড় কথা না। নামার সময় ওরা তোকে সাইড দিয়ে দেবে। এটা কি রে, এত বড় বল দিয়েছে এখানে, বলটা খুলে নিয়ে যাবে ওরা। ও মানে এই জায়গাটা হচ্ছে বিলেতি কায়দা, সেই জন্য এখানে এত বড় একটা বল দিই। না, রাত্রে যখন লাইটটা পড়বে না, এদিক থেকে গাড়ি আসবে, ওখানে তো লাইটটা পেয়ে করবে, সেই জন্য ছিল বলটা দিয়েছে ওখানে।
এই যে রমেশদা, রমেশদা, ওখানে ঘুরতে হলে কিন্তু ওদের গাড়ি, লোকাল গাড়ি নিতে হবে 7 পয়েন্টে। না না, এই গাড়ি রেখে দিন। এই গাড়ি না চাপাচাপি করবেন না দাদা। দেখেছেন তো এরা কীভাবে গাড়ি চালাচ্ছে? ওর নাম স্করপিও মহেন্দ্রা। হ্যাঁ, একবার চড়া দিক থেকে নাও বাবা। দিদি রেস্টুরেন্টে দাঁড়াবি, তারপর আর কোনো বাঘ নেই, ওইখানেই শেষ। হ্যাঁ, এই ডেঞ্জারাস বাঘটা যা ছিল না, 2-3টে এখনো আছে, মা ডেঞ্জারাস 2-3টে বাঘ। এখনো 4টে। 1টা 2টো 3টে 4টে 5টা ছোটো 7টা আছে, তার মধ্যে 3টে ছোট, কিন্তু 3টে ছোট, 3টে ছোট আছে। 4টে বড় না? ওই দেখ গাড়ির অবস্থা দেখ, মানে টাইটাই হয়ে গেছে, টাইটাই ফিস হয়ে গেছে মানে। চারটে বড়, এইবারই তো আসবে, 2টো পোত ফাটা আসবে এবার। বিচি বিচি ধরে রাখতে হবে, মানে বিচি মাথার দিকে উঠে মাথা নিচের দিকে চলে যাবে। এইটা না, এইখানে ঘুরবে তারপর নেভিগেশনে তো দেখা যায় না, এটাই তো সুবিধা যে কখন বিচি উঠবে কখন নামবে। কি দেবাগদা, জীবনের টাকা চুল উঠে গেলে মনে হচ্ছে তো, কোনো কথাবার্তা নেই কেন? শুনলে হবে, মরতে সবাইকে একদিন হবে, কেন অত চাপ নিয়ে লাভ নেই। আর যখন গিয়ে বলে দিয়েছে আমার আয়ু নাকি বলে লম্বা, তত আমি তো ভয় পেয়ে আমার লাভ নেই। এখন যদি রমেশদা ভুল ডিসকাশন করে তাহলে তার কিছু বলার লাভ নেই। আর থেকে যদি রমেশদা ঠিকই বলে তাহলে তো আমার মৃত্যু নেই, তাহলে অত চিন্তা চাপ এই নেই। টার্নিংটা কিন্তু দূর থেকে নিস। ঠিক দেখেছিলেন তো রমেশদা? আমি তো আমার তো এখন 38 বছর বয়স, ঠিক দেখেছিলেন তো? কিছুই বলছি না। হ্যাঁ, নে নে বাবা, নে 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 চম্পা, নে নে। উঠে যাবে গাড়ি, উঠে যাবে। না কিছু বলছেন না কেন, বলুন। আপনি হাত দেখেছেন, যেমন আয়ুটা কত বছর। এই লম্বা চড়া এটা, তো মজাই করা উচিত না, আমার সাইডে স্ল্যাবও নেই, কিছুই নেই। এটা লম্বা চড়া। আসতে যাওয়া যাবে না। এই রে, এখানে রমেশদা দেখুন কি অবস্থা, রমেশদা দেখুন, এ কি অবস্থা রমেশদা, এই তো সুসাইড পয়েন্টের মতো রমেশদা। সরে যান, আমাকে ম্যাপটা একটু দেখতে দিন, আর কি কি আছে এরকম পয়েন্ট। দাদা মাথা ধরে গেছে জানেন তো, আমি বললাম না চুইনগাম নেই, চুইনগাম শুনলেন না কথা, চুইনগাম নেই, মাথা ধরবে জানি তো। উপরে হাওয়া হালকা হচ্ছে, যুবককে তো বলে জাঙ্গিয়া ভাঙ্গা সেটে বসে আছে, কী ব্যাপার কি জানি। এই লম্বা টানটা যা বেশি, ওখান থেকে নিয়ে এই অবধি। লম্বা টানটা সাইড দিয়ে একটু দেখো। হ্যাঁ, বাবা, দেখেছি। এরপর তো আরো ডেঞ্জারাস হ্যাঁ, যেটা আসছে। 4টে খুব খতরনাক এখন। বৃষ্টি পড়ছে আবার, এই যে এইটা, এইটা না মানে পরেরটা, এটা ঘুরে উঠেই পরেরটা। একটু মুশকিল রে দাদার, তো ওই কাছে আবার আমার। ধোঁয়াশা থাকো, বাঁ দিকে যাবো, পুরো বাঁ দিক চেপে তোলো, তোলো 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 তোলো। জয় কৃষ্ণ। এই যে হরিদ্বার, হ্যাঁ এই টানটার কথাই বলছিলাম কাকা। মেঘের উপরে আমরা, মেঘের উপরে আমরা, মেঘের উপরে আমরা, কি মজা কি মজা কি মজা। ও কাহা, ওই যে বাস আছে, দাদার এই কাছেই তেমন সমস্যা নেই। বাস তো সাইড দিতে হবে তো, ওই টানে বাস তো সাইড দিবি কি করে? হ্যাঁ, ওখানে কি আমার ঝড় নেমেছে নাকি? আর জায়গা আছে। আরে জ্বালা, সিমের নো সার্ভিস কেন রে? হ্যাঁ, সিম নো সার্ভিস? হ্যাঁ, আমারও। কিছুই দেখতে পাবো না তো। ও দা, স্যাটেলাইট ফোন এনেছেন নাকি? আচ্ছা, জিও ইয়েতে করেনি কুচ মানে, এখন তো দেখতেই পাচ্ছি তিন জায়গায় আউট তো
দুটোই একটা, তোমার কাছে আমার কাছে। এখন দেখতে পাবো না নেটওয়ার্ক। আমার আপনার ইয়ে আছে, নেট আছে? হ্যাঁ, আরে কি করছেন? আমরা এদিকে দেখতে পাচ্ছেন ধর্মসংকটে রয়েছে, আপনি ভিডিও করছেন। আমি ওই দিক তাকালে পরে ভিডিওটা দেখে নেবো। আরে এদিকে পৌঁছাতে পারছি না, সেটা বড় কথা না। আর আপনি বলছেন নো টেনশন। আমি যা দেখেছি তাতে কি হয়? মানুষ ওঠে বাবা রে। আর উঠতে হবে না, এখানে আর পয়েন্ট রেখে দে। আরে কি উঠতে হবে না, এখনো বহুত বাকি আছে, এখনো 35 কিলোমিটার বাকি, তাও 10 কিলোমিটার এসছি। না ওটা আর উঠতে হবে না, ওখানে হোটেলে রেখে দে। কোন হোটেলে রেখে দেবে? আর এখানে হোটেল কোথায়? ওইদিকেই তো একটা অন্য হোটেল দেখলাম। কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি আপনাদের? আর আমি আর চাপ নিতে পারছি না। চাপে পাচ্ছেন না? না না, সত্যি মাইরি। এই সামনে রেস্টুরেন্টটা দাঁড়াবি, হ্যাঁ? রেস্টুরেন্টে এখন দাঁড়িয়ে- যত যাই বলো, এখন দাঁড়াতে পারবো না। আরে বোকাচোদা, বৃষ্টি হচ্ছে। কারণ 13 কিলোমিটার। 13 কিলোমিটার কি? দার্জিলিং তার 13 কিলোমিটার লিখলো। তাহলে তো পৌঁছে গেছে, আমার তো নেট দেখাচ্ছে না, সেই জন্য তো প্রবলেম। 13 কিলোমিটার লেখা আছে। তাহলে তার টার্ন নেই। না নেই, তুমি নেটে দেখতে পাচ্ছ? নেট আমারও তো টান আছে। না, টার্ন থাকবে না 13 কিলোমিটার হয়ে গেলে। 13 কিলোমিটার কী করে বলছি? আমার তো মনে হয় না 13 কিলোমিটার। দিল তো ওখানে কিলোমিটার দেখলাম তো। দিদি রেস্টুরেন্ট বেরিয়ে গেছে। এসে গেছে নেট, 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 নেট। নেট এসে গেছে, চাপ। নেট যখন এসে গেছে, চাপ। এবার আবার পাহাড় থেকে নামছি, আবার উঠবো অন্য পাহাড়ে। গাড়ি চলছে তো। হ্যাঁ, এখানে একটা বিষাক্ত টান আছে। সেন্ট অ্যান্টনি স্কুল, হ্যাঁ চলো। এখানে একটা বিষাক্ত টানের পর চলো হাই পিক আপ দিয়ে তোলো। চলো, বিষাক্ত টানটা উঠে গেছি। উঠে গিয়ে কুসরাং রোডে একটা বিষাক্ত টান আছে। এই বৃষ্টিতে না খুব বাড়া রিস্ক। কাকা দার্জিলিং যাবি? সকারে দার্জিলিং যাবি? হ্যাঁ কাকা ঘন্টু, দার্জিলিং যাবো। বল ওই অজগর আসছে তেড়ে। তোমার থেকে তাকালে কি রে বাড়া, আমি তো সামনে গ্লাসই দেখতে পাচ্ছি না। এগুলো কোনো টান নেই, এগুলো টান নেই, কোনো টান নেই। চল আরামসে চল। লুকিং গ্লাসে আমার আরে জোরে এসি চালা, এসি চালা, এসি চালা, এসি চালা। ব্যাপার ব্যাপার বন্ধ হয়ে যাবে। এসি চালা। ও এসি চালাতে আবার গাড়ি টানবে না। এসি চালালে আবার গাড়ি টানবে না। আর মাত্র 3টে পয়েন্ট পাস করে গেলে বেরিয়ে যাবে। এই মানে গাড়ির সামনের এই গ্রিপে হ্যাঁ, এইখানে একটা টান আছে। হ্যাঁ, এখানে একটা সূক্ষ্ম টান আছে, খুব বেশি টান নয়। ওমা, নিচে তুই দেখা যাচ্ছে না বে। কোন জায়গায় এনে ফেললি রে? দীপকটা তো খুব টেনশনে পড়ে গেছে। এই সামনে কি লাগিয়েছে বে এটা? ও বুট সিং এর বোর্ড লাগিয়েছে। আচ্ছা রে, ডান দেখ, ডান দেখ।